এটা হচ্ছে পালস অক্সিমিটার। এর পেছনে ব্যাটারি লাগানোর জায়গা থাকে, ঠেললেই খুলে যাবে। দুটো ব্যাটারি লাগানো আছে, প্লাস মাইনাস ঠিকঠাক মতো লাগিয়ে নেবেন। আর এর সেন্সর আছে এই যে এখানে, ভালো করে খেয়াল করলে দেখবেন যে নিচে একটা সেন্সর, এ পাশে আর একটা সেন্সর। এই দুই সেন্সরের মাঝে পুরো আঙ্গুলটা ঢুকিয়ে দিতে হয়। যারা ডান হাতি তাদের ক্ষেত্রে ডান হাতের আঙ্গুল, এটাকে তর্জনী আঙ্গুল বলে। যারা বাম হাতে বেশি কাজ করে তাদের ক্ষেত্রে বাম হাতের তর্জনী, এবং যারা ডান হাতে বেশি কাজ করে তাদের ক্ষেত্রে ডান হাতের তর্জনী আঙ্গুলটা এখানে ঢুকিয়ে দেওয়া হয়। এবং আঙ্গুল প্রবেশ করানোর সময় এই অর্ধেক আঙ্গুল প্রবেশ করাবো এরকম নয়, পুরোটা যতটা যায়। দেখো তো কি আঙ্গুলটা আমরা যদি দেই, হ্যাঁ পুরোপুরি সেট করব। করার পরে আমরা পাওয়ার বাটন প্রেস করব। একটু ওয়েট করবেন। কার্ভ এখন দেখেন সমান আসছে। এই কার্ভটা যতক্ষণ না ঢেউ ঢেউ হবে, এখনও পুরোপুরি ক্লিয়ার আসেনি, আমরা মেজারমেন্ট কাউন্ট করব না। এইবার দেখেন কার্ভটা উঠানামা করছে, আর এদিকে হার্টবিট দেখতে পাচ্ছি আমরা। ব্লাড স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন যাই হোক, ওইটা 99, আর 78 77 এটা হচ্ছে হার্ট রেট। তো মোটামুটি মেজারমেন্ট নেওয়ার জন্য 30 সেকেন্ড 35 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হয়। আর এই আঙ্গুলটা ঠিকঠাক মতো বসাইতে যদি না পারি আমরা, লাইক অনেকে এটাকে প্লেস করে অন্যভাবে, অনেকে হয়তো প্লেস করে ফেলতে পারে এভাবে, তখন কিন্তু মেজারমেন্টটা ঠিক মতো আসবে না। এবার দেখেন কার্ভগুলো এলোমেলো আসবে। সো এটা আসলে সেটিংয়ের একটা ব্যাপার আছে। হ্যাঁ, কার্ভটা যেন এলোমেলো না আসে, এই জন্য আমরা সবসময় চেষ্টা করব হয় এরকম। হ্যাঁ, এবার একটু ওয়েট করি আমরা। এবং সেট করার সঙ্গে সঙ্গে যে আপনি মেজারমেন্টটা কাউন্ট করা শুরু করবেন এমন কিন্তু না, কিছুক্ষণ ওয়েট করেন। দেখেন কার্ভটা এবার দেখেন সেই ঢেউটিন 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 হয়ে এসছে। এখন আসলে এটা গ্রহণযোগ্য।